বর্ষাকালে যে সমস্ত সবজি পাওয়া যায় তার মধ্যে এটাও কিন্তু এমনই একটা জিনিস যা গরম ভাতের সঙ্গে যদি লেবু দিয়ে খাওয়া যায় হেব্বি লাগে। তাহলে প্রথম থেকে শুরু করি। এটা হলো ওল, যেটাকে অসমীয়াতে বলে ওল কচু। তাহলে এটাকে সবার প্রথমে কিন্তু আমি কেটে নিয়েছি চাকুর সাহায্যে। তারপরে জলে সিদ্ধ বসিয়েছি। এটা কিন্তু ভাতের সঙ্গেও অনেকে সিদ্ধ দেয়, কিন্তু ভাতের সঙ্গে সিদ্ধ দিলে ভাতের কালারটা পুরো কালো হয়ে যাবে। তো তাই আমি এটাকে কিন্তু আলাদা জায়গায় সিদ্ধ করেছি। তো দেখো, সিদ্ধ কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু চামচ সাহায্যে দেখে নিয়েছি। তাহলে সিদ্ধ যখন হয়ে গেল, তারপরে কি করব, সর্ষে নুন আলাদাভাবে মানে মিক্সি করে নেবো, জল ছাড়া। তারপরে এতে কি দেবো, কাঁচা লঙ্কা, কারণ এটা একটু ঝাল ঝাল ভালো লাগে। তাই দেখো আমি অনেকগুলো কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। তার সঙ্গে অল্প জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেবো। কেউ যদি চাও শিলেও বাটতে পারো, কিন্তু আমি আর শিলের ঝামেলা রাখিনি, তাই মিক্সিতেই বেটে নিয়েছি। তো এবারে সর্ষে বাটাও হয়ে গেছে, কচুও সিদ্ধ হয়ে গেছে। তাহলে এবারে এটাকে কি করতে হবে, ম্যাশড করতে হবে। তাহলে আমি এটাকে ম্যাশড করবো ভালো করে। আর এটাকে প্রেসারেও কেউ সিটি মারতে পারো, কিন্তু আমি প্রেসারে সিটি মারিনি, তাহলে একদম গলে ফ্যান হয়ে যায়। তার জন্য আলাদা জায়গাতে সিদ্ধ করছি, যাতে একটুখানি শক্ত শক্ত ভাবটা থাকে। তাহলে দেখো, এটা কিন্তু আমি ম্যাশড করে নিয়েছি। তাহলে এটা যখন ম্যাশড হয়ে গেছে, এর পরের কাজ কি হবে, যেই জিনিসগুলো রেখেছিলাম, সর্ষে বাটা, তারপরে লেবু প্রথমেই রেখেছি, তাহলে সেগুলো দিতে হবে। গরম ভাতের সঙ্গে খাওয়া যায়, হেব্বি লাগে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর মাটির তলার জিনিস যেহেতু, কচু নাম শুনলেই অনেকেই বলে গলা চুলকাবে, কিন্তু গলা যাতে না চুলকায় তার জন্যই কিন্তু লেবু দেওয়া হয়। তাহলে প্রথমে কি করলাম, সর্ষের তেল দিলাম, বেশি পরিমাণে কিন্তু দিতে হবে, তার সঙ্গে নুন। আর আগে কিন্তু অল্প আমি নুন দিয়েছিলাম যখন আমি সর্ষেটা পেস্ট করছিলাম, তাই পরিমাণ মতো নিজেদের আন্দাজে নুনটা দেবে। তারপরে এবার যে সর্ষেটা বেটেছিলাম সেটা পরিমাণ মতন দেবো, কারণ আমি যেহেতু বড় মিক্সিতে করেছি তাই খুব বেশি পরিমাণেই হয়েছে। তাই আন্দাজ মতন সর্ষে বাটাটা দেবে, দিলেই কিন্তু তার সঙ্গে দিতে হবে পাতিলেবুর রস, নইলে কিন্তু গলা চুলকাবে। কারণ আমি যখন এটা কাটছিলাম তখন কিন্তু আমার হাত প্রচন্ড পরিমাণে চুলকাচ্ছে, তাই আমি অর্ধেকটা পাতিলেবুর রস প্রথমে দিয়ে দিয়েছি। এখন দিলাম, যে দেওয়ার পরে সেটাকে এবার ভালো করে কিন্তু মাখতে হবে। মাখার পরেই খাওয়ার জন্য পুরো রেডি হয়ে যাবে। আর এইসব জিনিসে কি আছে বলতো, প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, তার সঙ্গে আয়রনও আছে, আর ফাইবার আছে, যা আমাদের মানে খাবারটাকে হজম করতেও সাহায্য করবে। তাহলে আর কারোর যদি ঠান্ডা লেগে থাকে, সেই অবস্থাতে যদি এটা গরম ভাতের সঙ্গে খাওয়া যায়, তাহলে কিন্তু তার ঠান্ডা ভাবটা অনেকটাই কমবে। তাই কিন্তু এইসব জিনিসগুলো বর্ষাকালেই দেখবে মেনলি পাওয়া যায়। তাহলে মাখা তো হয়ে গেছে, তাও আমি আবার উপর থেকে আবার একটু কিছুটা সরষের তেল ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে লেবু রেখেছি, কারণ যখন খাওয়ার টাইম হবে সেই টাইমে আবার একটু লেবু দিয়ে গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু পুরো খাবারটা জমে ক্ষীর হয়ে যাবে। তার সঙ্গে কাঁচা লঙ্কা দিলাম, যদি আবার মনে হয় যে ঝাল কম হয়েছে তাই দিলাম। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যারা খাও না তারাও একবার কিন্তু চেষ্টা করে বা খেয়ে দেখতে পারো, ঝামেলা ছাড়াই খুব সহজে রেডি হয়ে যাবে।